একজন নায়ক যখন মুখ্যমন্ত্রী হয়, সর্বপ্রথম স্বাধীনতা দিবসের তার কোন ভাষণটা হতে পারে, আর তিনি কিভাবে স্বাধীনতার ভাষণটা দিবেন? ভারতের মুখ্যমন্ত্রী বিজয় তার প্রথম ভাষণে উঠে এলো এক ঐতিহাসিক দৃষ্টান্ত। তিনি প্রথমে ভাষণ দিতে গিয়ে সর্বপ্রথম স্মরণ করেছে দেশে এবং বিদেশে থাকা তার সকল ভাই বোন ও জেনজিকে। মূলত তিনি জেনজিদের উদ্দেশ্যেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এরকম দৃষ্টান্ত কিন্তু ভারতবর্ষে এই প্রথম দেখা গেল। কিন্তু তার বক্তব্য শুধু শুভেচ্ছার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ভাষণে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতার কথা বলেছেন, তবে একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের অধিকার ক্ষুণ্ণকারী এমন কোনো নীতির বিরোধিতা করবে না সরকার। এখানে তার বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক সামনে এসেছে। তিনি আরো বলেন, দুর্নীতি দূর করাও এক ধরনের স্বাধীনতা, আর এই লক্ষ্যে তার সরকার কাজ করছে বলে তিনি দাবি করেন। সরকারি অর্থ ও রাজস্ব যেন ব্যক্তি বিশেষের হাতে চলে না যায়, সেটি ঠেকানোর জন্য এবং বিভিন্ন বিভাগের থেকে দুর্নীতি কমানোর কথাও বলেন তিনি। এবার আসি জনকল্যাণমূলক কর্মসূচিতে। বিজয় জানিয়েছেন, আগের সরকার যে সকল প্রকল্পগুলো জনসাধারণের কল্যাণে ছিল, সেই সকল প্রকল্পগুলো এখনো চালু থাকবে। এর মধ্যে রয়েছে AIADMK আম্মা ক্যান্টিন এবং DMK স্কুল শিক্ষার্থীদের সকালের নাস্তা প্রকল্প। অর্থাৎ রাজনীতি বিরোধিতা থাকলেও মানুষের উপকারে আসে এমন প্রকল্প তিনি চালিয়ে যাবেন। এরপর আসেন বড় একটি ঘোষণা তার। আগামী 15ই সেপ্টেম্বর CN আন্নার দুয়ারির জন্মবার্ষিকীতে নতুন একটি প্রকল্প চালু করার কথা জানিয়েছেন বিজয়। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের জন্য থাই মানান হাঙ্গা মুথরিয়াম স্বর্ণের আংটি, এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 755,83,00,000 রুপি। শুধু সাধারণ মানুষের জন্য নয়, সাবেক সেনা সদস্যদের পরিবার নিয়েও কয়েকটি ঘোষণা দিয়েছেন তিনি। সাবেক সেনা সদস্যদের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা 25,000 থেকে বাড়িয়ে 50,000 রুপি করার কথা জানিয়েছেন তিনি। এছাড়া প্রতিবন্ধী সাবেক সেনা সদস্য ও তাদের পরিবারের মাসিক সহায়তা 5,000 থেকে 7,000 রুপি করার ঘোষণা দিয়েছেন তিনি। আরও মুক্তিযোদ্ধাদের জন্য পেনশন 23,000 রুপি এবং পারিবারিক পেনশন 12,000 রুপি 500 রুপি নির্ধারণ করে দিয়েছে বিজয়। তবে তার বক্তব্যের সবচেয়ে বড় রাজনৈতিক বার্তাগুলোর একটি ছিল বিভাজনের রাজনীতি নিয়ে। এখন প্রশ্ন হলো, অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয় তার এই ঘোষণাগুলো বাস্তবে কতটা বাস্তবায়ন করতে পারবে? কারণ রাজনৈতিক বক্তব্য দেওয়া এক বিষয়, বাস্তবায়ন করা মানুষের জীবনে কতটা পরিবর্তন আনে সেটি শেষ পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।